তো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে সকল বন্ধুরা শেয়ার মার্কেটে এসেছেন এবং শেয়ার মার্কেটের মধ্যে মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করেছেন, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই কার্যকারী হবে। কারণ আজকের ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করব যে মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করেছেন, ঠিকই দেখা যাচ্ছে আপনার পোর্টফোলিওতে মাইনাস হয়ে আছে, অর্থাৎ আপনার যে টাকা জমা রয়েছে সেই টাকা থেকে কিন্তু কমে গিয়ে মাইনাস হয়ে গেছে, সে যেটুকুই হয়ে থাক না কেন। তো অনেকেই কিন্তু এই সময় মার্কেট যে হারে নিচে আসছে এবং পড়ছে, অনেকেরই কিন্তু পোর্টফোলিওতে মাইনাস দেখা দিচ্ছে, এমনকি অনেকেই সেই পোর্টফোলিও থেকে টাকা বের করে নিচ্ছে। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই কোশ্চেনের অর্থাৎ প্রশ্নের উত্তর পাবেন আপনারা, যে আপনাদের ফান্ডে যে টাকা রয়েছে সেটা আপনারা উইথড্রল করবেন কিনা বা আপনারা সেখানে টাকা ইনভেস্ট করবেন কিনা। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন আর জেনে নেবেন যদি আপনার পোর্টফোলিওতে অর্থাৎ মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করে থাকেন এবং মাইনাস হয়ে থাকে, সে আপনার এখন কি করা দরকার সেই ফান্ডের উপর। তো অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন আর যদি চ্যানেলটিতে নতুন থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, বর্তমান সময়ে যে হারে মার্কেট নিচে এসেছে, এমনকি যে হারে মিউচুয়াল ফান্ডের টাকা মানুষের কমতে শুরু করেছে অর্থাৎ মাইনাস হতে শুরু করেছে, সেক্ষেত্রে কিন্তু অনেকেই ঘাবড়ে গিয়ে অর্থাৎ অনেকেই কিন্তু টেনশনের মধ্যে পড়ে থাকে। এছাড়াও সেই টেনশনটা কিভাবে দূর হবে আজকের ভিডিওতে আমি পুরোপুরি ক্লিয়ার করবে। এমনকি আমার এই পোর্টফোলিওটা, আমি যে মিউচুয়াল ফান্ডে যে পোর্টফোলিও তৈরি করা রয়েছে এবং ধীরে ধীরে বাড়ছে, সেটাকে আপনাদের সামনে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো প্রথমেই আমি বলে দিই, যে সকল বন্ধুরা মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করেছেন তারা অবশ্যই ভাবছেন যে 4 দিন বা 5 দিন বা 10 মাস বা 1 বছর বা 2 বছরের জন্য টাকা ইনভেস্ট করেননি। ইনভেস্ট করার আগেই অবশ্যই আপনারা ভেবেছেন যে এই টাকাটা যে আমি এখানে ইনভেস্ট করছি, সেই টাকাটা 10 থেকে 15 বছর বা 20 বছর এমনকি 30 বছর পর্যন্ত সেখানে রাখবেন। তো যেহেতু আপনার টাকা ইনভেস্ট করায় 1 বছর বা 2 বছর হয়েছে বা 6 মাস বা 1 মাস বা 4 মাস হয়েছে, আপনার টাকা ধীরে ধীরে কমতে শুরু করেছে, হঠাৎ আপনি দেখলেন যে আপনার পোর্টফোলিওটা মাইনাস হচ্ছে, সেক্ষেত্রে আপনি ঘাবড়ে গিয়ে সেখান থেকে টাকা উইথড্রল করে নিলেন। এই ভুলটা যদি আপনি করতে যাচ্ছেন বা করতে চাইছেন, সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা সাবধান হয়ে যান। কারণ শেয়ার মার্কেটে মিউচুয়াল ফান্ডের মধ্যে আপনি যখন টাকা ইনভেস্ট করেছেন, তখন অবশ্যই আপনি যে ভেবেছিলেন 10 বছর বা 20 বছর বা 30 বছরের জন্য টাকা ইনভেস্ট করতে চাই বা করব, সেটাই আপনার একমাত্র লক্ষ্য থাকবে। মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করার লক্ষ্যই হচ্ছে 20 থেকে 30 বছর অবধি। যদি আপনার সেই সময়টা যদি পূর্ণ হয়ে যায়, এমনকি আপনার সেই লস দেখায়, সেক্ষেত্রে আপনাকে সেখান থেকে বেরোতে হবে। কারণ 1 বছর বা 6 মাসে আপনি টাকা ইনভেস্ট করার পরেই আপনার টাকা ধীরে ধীরে কমে এবং দেখতে পাবেন যে একদিন আপনার টাকাটা ধীরে ধীরে আবার প্রফিটে গিয়ে পৌঁছেছে। তবে মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করে থাকলে প্রত্যেক দিন আপনার পোর্টফোলিওকে দেখলে হবে না। অবশ্যই আপনার মধ্যে যদি ধৈর্য থাকে ও আপনার মধ্যে যদি সেই রিস্ক নেওয়ার ক্যাপাসিটি থাকে, তারপরেই আপনারা প্রত্যেক দিন আপনার সেই মিউচুয়াল ফান্ডের যে ফান্ডগুলিতে আপনি টাকা রেখেছেন সেটাকে দেখবেন, নতবা দেখার কোনো প্রয়োজন নেই। আপনার টাকা যেহেতু মার্কেটের মধ্যে ইনভেস্ট করছেন, ইনভেস্ট হচ্ছে, সেটাই ইনভেস্ট করতে থাকুন এবং ইনভেস্ট পোর্টফোলিও বড় করতে থাকুন। ধীরে ধীরে আপনার পোর্টফোলিও বড় হতে গেলে আপনার ইন্টারেস্টের পরিমাণ বাড়বে, এমনকি ধীরে ধীরে আপনার সেই টাকার পরিমাণটাও বাড়বে। তবে মনে রাখবেন যে বারবার পোর্টফোলিও দেখতে গেলে আপনার একটা টেনশন হবে, এমনকি আপনার পোর্টফোলিও মাইনাস হতে গেলে আপনি ভয়ে কিন্তু সেই টাকা উইথড্রল করে নেবেন। যাদের যাদের পোর্টফোলিওতে মাইনাস রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার পোর্টফোলিওতে মাইনাস রয়েছে, কি করতে হবে। আমি কিন্তু ধীরে ধীরে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। এমনকি আমার পোর্টফোলিওটা আপনাদের প্রত্যেক দিন দেখাতে চেষ্টা করব যে আমার পোর্টফোলিওতে প্রত্যেক দিন কত টাকা মাইনাস হচ্ছে, এমনকি কত টাকা প্রফিট হচ্ছে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনার ফান্ডে টাকা ইনভেস্ট করা থাকে, এমনকি লস হয়ে গিয়ে থাকে, যতই লস হয়ে যাক না কেন, আপনারা কিন্তু সে টাকাকে কখনোই উইথড্রল করবেন না। মিউচুয়াল ফান্ডের মধ্যে টাকা ইনভেস্ট করে লস নিয়ে বেরিয়ে যাওয়াকে বলা হয় মূর্খতার পরিচয়। যে মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করেছেন, 10 বছর 20 বছর 30 বছরের জন্য ইনভেস্ট করেছেন, 1 বছর বা 2 বছরের জন্য টাকা ইনভেস্ট করেননি, আর 10 বছর বা 30 বছরের পর্যন্ত আপনার পোর্টফোলিও যদি মাইনাস হয়, সেক্ষেত্রে আর কেউ কিন্তু সেখানে টাকা রাখতে চাইবে না।
তবে দেখা গেল যে 6 মাস 1 বছর হয়তো আপনার পোর্টফোলিও মাইনাস দেখাচ্ছে, কিন্তু আপনার যে পোর্টফোলিও 10 বছর বা 5 বছর পরে সেই পোর্টফোলিওটা দেখতে পাচ্ছেন যে 10%, 60%, 100% পর্যন্ত কিন্তু রিটার্ন দিতে পারে। তবে সেই দিকটা লক্ষ্য রেখে আপনি আপনার সেই পোর্টফোলিওকে যেভাবে ইনভেস্ট করছেন সেভাবে ইনভেস্ট করতে থাকুন। এমনকি ধীরে ধীরে আপনার পোর্টফোলিওটা বড় হবে, এমনকি আপনার সেই টাকা অ্যাভারেজ হতে থাকবে। মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করার কিছু সিস্টেমেটিক দিক আছে, যে সিস্টেমেটিক দিকগুলি আমি আমার এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। তো আজকের ভিডিওটার মূল উদ্দেশ্যই হচ্ছে যে সকল বন্ধুরা মিউচুয়াল ফান্ডের মধ্যে টাকা জমা করে রেখেছেন, এমনকি তাদের টাকাতে মাইনাস দেখাচ্ছে, সে সকল বন্ধুদের আমি বলবো যে আপনারা কখনোই সেই টাকাকে বের করবেন না। মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করেছেন লাভ নেওয়ার জন্য, অর্থাৎ প্রফিট করার জন্য, প্রফিট না হওয়া পর্যন্ত আপনারা সেখান থেকে বেরোবেন না। যদি আপনারা সেখান থেকে টাকা উইথড্রল করে নেন, সেক্ষেত্রে আপনার মতো মূর্খতা আর কেউ নেই। কারণ মিউচুয়াল ফান্ড হচ্ছে বিভিন্ন রকমের শেয়ারের মধ্যে টাকা ইনভেস্ট করে থাকে এই মিউচুয়াল ফান্ড কোম্পানি। এটা কোনো শেয়ার নয়। মিউচুয়াল ফান্ডের মধ্যেই বিভিন্ন রকমের ট্যালেন্টেড লোক রয়েছে যারা আমাদের টাকাকে নিয়ে গিয়ে অন্য জায়গাতে ইনভেস্ট করে এবং সেই টাকার প্রফিট হওয়ার সামান্যটুকু প্রফিট আমাদেরকে দিয়ে থাকে। তাহলে আমরা কেন সেখান থেকে টাকা উইথড্রল করব? যতক্ষণ পর্যন্ত আমরা প্রফিট না পাবো বা মনের মতো প্রফিট না হবে ততক্ষণ পর্যন্ত আমরা টাকা এখান থেকে উইথড্রল করব না। তো মিউচুয়াল ফান্ডে যদি টাকা ইনভেস্ট করে থাকেন তাহলে সতর্ক হয়ে যান যে আপনারা যতদিন পর্যন্ত আপনার ভেবেছেন যে টাকা ইনভেস্ট করব, ততদিন পর্যন্ত টাকা ইনভেস্ট না করা পর্যন্ত আপনারা কখনোই মার্কেট থেকে বেরোবেন না। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন, কারণ আপনাদের কমেন্ট দেখে আমি ভিডিও বানাতে সাহায্য পাবো। এমনকি আপনাদের চেষ্টা করব যে কোন জায়গাতে টাকা ইনভেস্ট করবেন এবং কখন ইনভেস্ট করতে গেলে আপনাদের পোর্টফোলিওটা ধীরে ধীরে বড় হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো ভিডিও এখানেই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।